বাংলাদেশের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় আটক দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে প্রেরণ করা হয়। ঢাকার সিএমএম আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আংশিক শুনানি শেষ করে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আগামী বৃহস্পতিবার পূর্ণ শুনানির জন্য দিন ধার্য করেছেন ঢাকার সিএমএম আদালত। এখন প্রশ্ন উঠছে, নুসরাত ফারিয়াকে কেন গ্রেফতার করা হলো? কোন অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে গ্রেফতার করা হয়েছে? কেন তিনি দেশ ছেড়ে বিদেশ যেতে চেয়েছিলেন? আসলেই কি তিনি পালাতে চেয়েছিলেন? দেশ ত্যাগে তার কি কোনো নিষেধাজ্ঞা ছিল? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আর সবচাইতে বড় যে প্রশ্নটি, সেটি হচ্ছে বড় বড় রাঘব বোয়াল যারা রয়েছেন তারা এখনো কেন আইনের আওতায় না এনে ধরা ছোঁয়ার বাহিরে রয়েছেন? তাদেরকেও আইনের আওতায় এনে দোষী সাব্যস্ত হলে তাদেরকে নির্বিঘ্নে শাস্তি প্রদান করার জন্য সাধারণ মানুষ এই দাবিটিও কিন্তু তুলছেন। সাধারণ মানুষ যেখানে ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছেন, সাম্য প্রতিষ্ঠার জন্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সেখানে তাদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই যারা অপরাধী চক্র রয়েছেন, বাংলাদেশকে যেই অপরাধের দিকে ঠেলে দেওয়ার জন্য যারা কুচক্রী মহল রয়েছেন, তাদের এগেনিস্টে আমাদের সোচ্চার হতে হবে। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, অপরাধ মুক্ত একটি নির্মল বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমরা সত্যি এমন একটি বাংলাদেশ চেয়েছি, যে বাংলাদেশে অপরাধ থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। মূল অপরাধী যারা রয়েছেন, অপরাধের মূল হোতা যারা রয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, সবাইকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা এতক্ষণ আমার আলোচনাটি শুনছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।